কি গো সত্যেন বাবু, ব্যাপার কি? ঘন ঘন ঘড়ি দেখছেন কেন? আজও ঠিক 4টে যেতে হবে নাকি? কেউ কোথাও দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করে বুঝি? তোমার অনেকগুলো সিগারেট খেয়ে ফেললাম, প্লিজ ডোন্ট মাইন্ড। কি করি বলো না, হালফিল মায়ের জ্বালা একবার অস্থির হয়ে গিয়েছে। বড় লোক দাদু মাসে 200 টাকা করে হাত খরচা পাঠাচ্ছিল। মাকে নাকি কে বলেছে ছেলে বকে যাচ্ছে। আরে আমি বকে যাচ্ছি? বলো বলো, তুমি বলো আমি বকছি? নেশার মধ্যে একমাত্র সিগারেট, তাও বেশিরভাগ সময় অপরের পকেট থেকে ম্যানেজ করি। আর রেস মাত্র মাসে 4 দিন। আর এই ড্রিঙ্ক ফ্রিঙ্ক মানে ওয়ান্স ইন এ ব্লু মুন। তাও ভদ্র সমাজে বাস করতে গেলে মানে কি বলো, মাঝে সাঝে একটু আধটু না হলে। কিন্তু মাকে এসব কথা কে বোঝাবে বলো? 200 টাকা কেটে মাত্র 50 টাকায় দাঁড় করিয়েছে। এতে কি কোনো ভদ্রলোকের চলে বলো? তুমি বলো। কি কয়? তুমি তো কিছু শুনছো বলে মনে হচ্ছে না। সাবাতা সাবাতা সাবাতা। অচিন্ত, এদিকে এসো। এটা কি হয়েছে? 7 বছর আর্টিকেল হয়ে থাকলে অথচ একটা ডিড লিখতে শেখো না। মানে তোমার দাদুকে বলো আমি অত্যন্ত দুঃখিত, অনেক চেষ্টা করে তোমাকে মানুষ করতে পারলুম না। মানে মানে একটা একটা কি একটা একটা মানে 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 Don't try to defend yourself. তোমার লজ্জা হওয়া উচিত। কোনো কাজ তো তোমার দ্বারা হয়ই না, একটা বানান পর্যন্ত তুমি নির্ভুল করে লিখতে পারো না। আগে বানান বানান মানে মানে স্পেলিং। যাও। 100 বার দাদুকে বললাম যে এসব কর্ম আমার না। বুড়ো রোজ রোজ আমাকে বকবে কেন? যে বুড়োর বিষ নজরে পড়েছি আমি কিছুতেই বুঝতে পারছি না। বলে কিনা বানান বানান, বলে কিনা বানান ভুল। তাড়াতাড়ি লিখতে গেলে বানান ভুল হবে কিনা বলুন আপনি, বলুন। কি বলো ভাই সত্যেন? বলো, তুমি বলো। যাই স্যার। বানান ভুল তাই বলে পেয়ারাদের সামনে গালাগালি দাও, এটা অন্যায় কিনা বলুন, বলুন আপনি বলুন। হ্যাঁ তা যা বলেছেন। একবার দাদু মরুক, টাকাটা হাতে পেলে এই সমস্ত অ্যাটর্নি লাইক দিস। তাহলে সমস্ত পয়েন্টস গুলো দেখে নিয়ে তুমি 4টে কন্ট্রাক্ট ডেট তৈরি করো তো। আগে না না না, আমি তোমাকে আজই শেষ করতে বলছি না। লেটেস্ট পরশু ফার্স্ট আওয়ারে পেলেও আমার চলবে। হাতে যদি অন্য কোনো কাজ থাকে সেটা ফেলে রেখে এইটি শুরু করো। আমি কাল এসে স্যার। কাল কেন? আজ নয় কেন? আজ একবার 4টে বেরোতে হবে। 4টে? আর ওহো,
তোমাদের সেই মামলা সম্বন্ধে কিছু? আগে না, ব্যক্তিগত। ব্যক্তিগত? ব্যাড, দ্যাটস ভেরি ব্যাড। এ সপ্তাহে তুমি আরো 2-4টের সময় চলে গিয়েছো। তুমি বুদ্ধিমান ছেলে, 2 দিন বাদে তুমি অ্যাটর্নি হবে। ইউ মাস্ট বি স্ক্রুপুলাসলি রেগুলার ইন ইউর অফিস ওয়ার্ক। আচ্ছা যাও, ইটস অলরেডি 4। এই কাগজগুলো স্যার রেখে যাও। চাবিটা রইল। কি চললে নাকি? হ্যাঁ। না, কাজে একেবারে ঘেন্না ধরিয়ে দিল। নেহার দাদু চটে যাবে তাই, তা নাহলে একটা সামান্য বানান ভুলের জন্য ওর নাম কি বলে বকুনি খাই? আরে আমি হলাম গিয়ে বড় বিজনেসম্যান, আর আমাকে কিনা ঠুসে দিয়েছে একটা অ্যাটর্নি অফিসে। একবার দাদুর টাকাটা বাগাই, তারপর বুঝলে কিনা। কি? আন্দামান। আন্দামান? হ্যাঁ, আন্দামান। আরে আন্দামানকে তুমি কি শুধু কনভিক্ট সেটেলমেন্ট ভেবেছো নাকি? তা নয়, তা নয়। সেখানে হাজার হাজার বিঘে পতিত জমি, লক্ষ লক্ষ বিঘে শাল আর সেগুনের বন, আর কোটি কোটি বিঘে নারকোল গাছ। নারকোল, দি গোল্ডেন ফ্রুট অফ মাই ড্রিম। মনে করো তুমি আম খাও, তার খোসাও ফেলতে হবে, আটিও ফেলতে হবে। তারপর ধরে গিয়ে তোমার জাম, জামরুল, কাঁঠাল, আপেল, নাশপাতি, আঙুর, যে কোনো ফল বলো না কেন, হয় তার খোসা ফেলতে হবে, না আটি ফেলতে হবে। হবে কিনা বলো? হ্যাঁ তা হবে। কিন্তু নারকোল, এর কোনো কিছুই ফেলা যায় না। ছোবলাই দড়ি, মালাই হুঁকর খোল, শ্বাসে তেল অ্যান্ড ভিটামিন, জলে পানীয়, পাতায় ঝাঁটা, বালদয় নুন, গাছে পাতা, অ্যাট লাস্ট শেকড়ে কবরিজি ওষুধ। একবার দাদু মোলে আর টাকাটা হাতে পেলি, ব্যাস সোজা চম্পট একেবারে আন্দামান। নারকোল তো আছে, তাছাড়া সমুদ্রে আছে মুক্ত, আর পাহাড়ে আছে কয়লা আর পেট্রোল। আর ব্রাদার, লাখ যদি ফেভার করে, চাই কি একটা সোনার খনিও পেয়ে ফেলতে পারি। ও মশাই, অচিন্ত বাবু, ও মশাই, আরে পালাচ্ছেন কেন? আরে কিসের বাবু, আবার কি একটা কাণ্ড জ্ঞান? আরে কাণ্ড জ্ঞান থাকলে কি আর আপনার মতো লোককে টাকা ধার দেয়? আরে আস্তে বসে আস্তে, লোকে ভাববে বুঝি ডাকাত পড়েছে। বাবু কি আর আমি কি চুরি করেছি নাকি যে আস্তে কথা বলবো? তবে কি আমি চুরি করেছি যে চেয়েছি একবার পালাবাদ করছেন? বেশ তো, আমার টাকা কটা ফেলে দিন, চেঁচানো তো দূরের স্থান, আমি কথাই বলবো না। দেবো বইকে, নিশ্চয়ই দেবো। আমি কি আর একটা হেজবেজি ঘরের ছেলে যে আপনার ওই সামান্য কটা টাকা নিয়ে আমি একবার পালিয়ে যাব? জানেন? জানি জানি। আরে মশাই, আমার 7 পুরুষ তেজারতি কারবার, বিক্রমপুরের পাল বংশ। বলি আমি ঠিক কইরা খোঁজ খবর না লইয়াই কি টাকা ধার দিতে গেছি? জানি যে আপনার মা অথবা দাদুকে বললে। করেছেন কি? মার দাদুর কাছে গেছেন নাকি? এখনো যাই নাই, তবে যেতেই হবে। না না, আপনাকে আর যেতে হবে না, আমি আপনাকে 7 দিনের মধ্যে টাকাটা দিয়ে দেবো। আরে তো মশাই, আপনি অনেক 7 দিন দেখিয়েছেন। না ভাই না, এবার 7 দিনের মধ্যে নিশ্চয়ই দেবো। লক্ষ্মীটি যাও ভাই, যাও। লক্ষ্মীটি যাও ভাই, বাঞ্জমশাই শুনলে আর আস্ত রাখবেন না, দাদুকে বলে দেবেন। লক্ষ্মীটি যাও, এবার আমি নিশ্চয়ই দেবো। লক্ষ্মীটি যাও, লক্ষ্মীটি যাও। তোমায় চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে। পাখি গান গায়
শুধু ভুলাই স্বপ্নের আশ্বাসে আমি ভাবি আর তুমি ভাবো বসি পাশে। কেমন লাগলো? হ্যাঁ, ওকে, কি ভাবছো? ভাবছি অনিশ্চয়তার কথা। অনিশ্চয়তা? হ্যাঁ অচলা, তুমি তো জানো রতনপুরের জমিদারি নিয়ে আমাদের যে মামলা চলেছে তাতে আমরা কি ভীষণ আর্থিক অনটনে পড়েছি। তাছাড়া আমার বাবা বাতে অচল, তার চিকিৎসার বায়ু পরিবর্তন দরকার। ছোট ভাই বোন মা আশ্রিত পোষ্য এ সবার দায়িত্ব এখন দাদা আর আমার উপর। তাই ভাবছি এই অনিশ্চয়তার মধ্যে আমাদের বিয়ে। অনিশ্চয়তা কোথায় নেই, তা বলে কেউ বুঝে আর বিয়ে করে না? না তা নয়, তবে 2-4 দিনের মধ্যেই মামলার রায় বেরোবে, আর এই মামলার জয়ের উপর নির্ভর করছে আমাদের পারিবারিক প্রতিষ্ঠা আর আর্থিক সচ্ছলতা। রতনপুরের আয় থেকেই আমাদের পরিবার প্রতিপালিত হয়। মায়ের দান ধ্যান, আমাদের বড়মানসি সবকিছুই রতনপুরের আয় থেকে। এই মামলায় জয় হলে আমার অ্যাটর্নিশিপের 2000 টাকা জোগাড় হবে। আর তখনই আমাদের বিয়ের কথাও ভাবা যাবে। অচলা, 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 কি হলো? কিছু না। নিশ্চয়ই কিছু হয়েছে, আমায় বলো। কিন্তু এমনও তো হতে পারে যে তোমরা মামলায় হেরে গেলে। না না না, তুমি জানো না, জয় আমাদের হবেই। আমার বাবা জীবনে কাউকে ঠকাননি, কখনো মিথ্যে কথা বলেননি। তার হার হতে পারে কখনো? সরল সৎ লোক পেয়ে ওরা মিথ্যে মামলা করেছে। আমাদের জয় হবেই, এই তুমি দেখে নিও। আচ্ছা অচলা, তুমি কি বিশ্বাস করো না যে ভগবান? নিশ্চয়ই ভগবানকে বিশ্বাস করি বই কি, আর এও বিশ্বাস করি তিনি আমাদের নিরাশ করবেন না। বিপিন, খালেক চৌধুরী সাহেবের হিসাবে 184 টাকা 11.5 আনা জমা করে নাও। আপনি কিন্তু টাকাটা ছেড়ে দেবেন বলেছিলেন। দেবো, আগে সব টাকাটা দিয়ে দিন। তা এখন? আবার তা এখন? ওই তো আপনাদের দোষ মশাই, একবারে সব খেতে চান। দেখেন, আমরা হইলাম বিক্রমপুরের পাল বংশ, অত ছোট ভাববেন না। আপনি বরং 180 টাকা লিখে রাখুন না। সর্বনাশ, বলেন কি? 60 টাকা 11.5 আনা, 4 দিনের বাজার খরচ। আচ্ছা, আপি এসেছি। আপনারা বসে 10 মিনিট যারা বসে। হ্যাঁ আসেন সুখেন বাবু, বসেন বসেন। তারপর আপনাদের মামলার খবর কি? এই 2-1 দিনের মধ্যেই রায় বেরোবে। বেশ ভালো কথা, ভালো কথা। আচ্ছা সুখেন বাবু, একটা কথা জিজ্ঞাসা করতেছি। বলুন। আপনাদের কর্তৃপক্ষ তো শুনেছি খুব পয়সাওয়ালা লোক, তো তাদের সঙ্গে লড়তে গেছেন কি ভরসায়? ভরসা আর কি, ভরসা সততা। কেউ যদি অন্যায় করে আমাদের সর্বস্ব গ্রাস করতে চায়, অন্তত ন্যায়ের জন্য তো আমাদের যুদ্ধ করা চাই। হ্যাঁ তা চাই, তা চাই। তবে কি জানেন, এর উপরে ভরসা করে ধর লেনদেন করা চলে না। তবে হ্যাঁ, মামলা জিতলে টাকা কটা আপনি দিয়ে দেবেন সেটা আমি জানি। 3000 টাকা নিয়েছেন, আবার 1000 টাকা চাইতেছেন। মামলায় হাইডে গেলে টাকাটা শোধ দেবেন কি কইরা? মকদ্দমার ফলাফলের উপর নির্ভর করে আপনার কাছে টাকা নিয়েছে, এই ধারণা আপনার হলো কি করে? না, কথাটা মাঝে মাঝে বলেছেন কিনা? বলেছি, কিন্তু সেই কথা বিশ্বাস করে তো আপনি আমার টাকা দেননি। আমার মায়ের গয়নাগুলো তার জন্য আপনার কাছে বন্ধক রেখেছি। তবে এখন যাচ্ছি, তার জন্য কোনো সিকিউরিটি দেওয়ার মতো আমার কাছে কিছু নেই। আর মামলা জয়ের আশাও আপনাকে আমি দেব না। দেখুন, উপার্জন করার মতো বিদ্যে বুদ্ধি আমার কিছু আছে, আর শরীরে শক্তি সামর্থ্য কিছু আছে। যদি আমার ফিরিয়ে দেবার সদিচ্ছায় আপনার আস্থা থাকে, তবেই আরো 1000 টাকা ঋণ আমি চাইছি। আরে সুখের বাবু, ইহন কেন? আরে দেখেন, আমরা হইলাম বিক্রমপুরের পাল বংশ। কোন পাল বুঝলেন তো? ব্যবসায়ী পাল নয়, রাজা মহিপাল। অত ছোট মনে করবেন না। তবে কি জানেন, লগ্নি করাই আমার ব্যবসা, আর এইটি উপার্জন। এই টাকাটা ধরেন একরকম হাওয়ার উপরেই ছাইড়া দিয়ে দিছি। তাই কইছিলাম কি, সুদটা বুঝলেন না? কত চাই বলুন? 15% টাকাই দিন। বেশ,
হেরে গেছো তাই? হেরে গেছি না আর কিছু? দৌড়ে না। ও মা! কর্তাবাবুর ভীষণ মন খারাপ। হার আমাদের কেন হলো? জজ সাহেব আমাদের হারিয়ে দিয়েন ভাই। বাবা কেন জজ সাহেবকে বললেন না আমাদের হারিয়ে দিও না? কি জানি মিনু কেন বলেননি, হয়তো বলেছিলেন জজ সাহেব শোনেননি। চলো। আচ্ছা রণদি, কি ভাই? জজ সাহেব খুব দুষ্টু না? হ্যাঁ ভাই, খুব দুষ্টু। আমি কখনো জজ হব না। ওই কে যেন এলো, তোমরা এখন যাও ভাই, দিদির কাছ থেকে খাবার চেয়েও, মাকে যেন বিরক্ত করো না, কেমন? আস্তে আস্তে। বাবার অসুখ কি বেড়েছে? না, তোমরা মামলায় হেরে গেছো। হ্যাঁ? মা, 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 ছোটদা, শুনেছো? হ্যাঁ। মা, কি হবে সত্যেন? কি আবার হবে? তুমি মিছে ভাবছো মা, ভেবে কি আর মামলা ফিরে পাবে? তা নয় সত্যেন, আমি সেই কথা বলছি না। আমি ভাবছি তোর বাবার কথা। একই রুগ্ন মানুষ, শরীরে এক ফোঁটা বল নেই, তার উপর মামলার খবর শুনে অবধি সেই যে চুপ করে বসে আছেন, কারোর সঙ্গে একটা কথাও বলেননি। এমনি করে থাকলে আর কটা দিনই বা বাঁচবেন? সেখানে লোকদের ওই এক দোষ। আমি তখনই বলেছিলাম কিছু অংশ ছেড়ে দিয়ে ওদের সঙ্গে মিটিয়ে নিতে, তখন আপোষ করলেই হতো। অন্যায়ের সঙ্গে আপোষ? হ্যাঁ। ছোটদা, দেখ সুজাতা, আগেকার দিন আর নেই। ন্যায় অন্যায়ের বিচার ছেড়ে দে। মোকদ্দমার জয় পরাজয় সত্য মিথ্যার উপর নির্ভর করে না, নির্ভর করে সাক্ষী সাবুদার তদবিরের উপর। সত্য প্রতিষ্ঠার জেদ না করে আমাদের অন্যায়ের সঙ্গে আপোষ করা উচিত ছিল। কখনো নয়, অন্যায়ের সঙ্গে কোনো আপোষ নেই সত্যেন। সত্যের মর্যাদা রাখতে গিয়ে বাবা লোক চোখে পরাজিত হয়েছেন বটে, কিন্তু ধর্ম আর ঈশ্বরের চোখে তারই জয় হয়েছে জানবি। তা হয়েছেন, কিন্তু সর্বস্ব খুইয়ে। ধর্ম আর ঈশ্বরের দোহাই তো পাওনাদাররা শুনবে না। আশ্চর্য সত্যেন, তুই কি ধর্ম আর ঈশ্বরের দোহাই দিয়ে পাওনাদারদের ফেরাতে চাস নাকি? কিন্তু এতগুলো ঋণ, এত বড় সংসারের ব্যয়, বাবার চিকিৎসা, দীপক আর মিনুর শিক্ষা, সুজাতার বিয়ে। উফ দাদা, তোমার যদি এতটুকু সাংসারিক বুদ্ধি থাকতো, তুমি মিছে সত্যের বড়াই করতে না। চুপ কর, তুই একটা অতি বড় দুর্বল লোক। তুই কি বলতে কি বলছিস জানিস না। তুইও কি ধনী পিতার অকর্মণ্য ছেলেদের মতো বাপের অর্জিত সম্পত্তির দিকে তাকিয়ে দিন গুনছিলি নাকি? বাপ মা আমাদের বড় করে তুলেছেন, উপযুক্ত শিক্ষা দিয়ে মানুষ করে তুলেছেন, সে সবাই কি তাদের কাছে সমালোচনা করবার জন্য? এত বড় একটা সংকট সময় কোথায় তুই তাদের সান্ত্বনা দিবি, ভরসা দিবি? তা না, তাদের ভাঙা মন ভেঙে দিয়ে সংসার আরো বিপর্যয় ডেকে আনছিস। শোন বাবা, শোন সুখেন, তুমি আমায় বাধা দিও না মা। সত্যেন অনেক দুঃখী কথাগুলো বলেছে, নইলে ও কি আর বোঝে না? বোঝে, কিন্তু যেদিনও সবচেয়ে বোঝা উচিত ছিল সেই দিনেও বোঝেনি। এই আমার দুঃখ। শোন সত্যেন, অত সহজে উত্তেজিত হলে সংসারের চাপে ভেঙে গুড়িয়ে যাবি। কাল্পনিক ক্ষোভ আর দুঃখ ছেড়ে শক্ত হয়ে দাঁড়া। শক্তিমানের কাছে জগতে কোনো দুঃখই দুর্বহ না। সব পিতাই তার সন্তানের জন্য অপরিমিত ঐশ্বর্য সঞ্চয় করে যেতে পারেন না। মনে করো আমাদের বাবার কোনোদিনই কিছু ছিল না। আচ্ছা সুজাতা, তোরা তো দিব্যি এখানে হাল ছেড়ে বসে আছিস, বলি বাবার কাছে থাকাটা কি কারো প্রয়োজন নেই? হ্যাঁ,
বাবা, বাবা, কে? বড়দা এসছে। বাবা, আপনার বন্ধু শরদেন্দ্রবাবু বলছিলেন যে বৈকুণ্ঠপুরের হট স্প্রিং এ স্নান করে তার বাত রোগ নাকি সম্পূর্ণ আরোগ্য হয়েছে। আর তাছাড়া ওখানকার একজন পশ্চিমী কবিরাজের চিকিৎসাতেও নাকি তার ভালো ফল হয়েছে। বৈকুণ্ঠপুরে আমার এক বন্ধু পোস্টেড, আমি তাকে একখানা চিঠি লিখেছি। কেন? শীত পড়লে আপনাকে সেখানে চিকিৎসার জন্য পাঠাবার ব্যবস্থা করছি। তোমার কথাগুলো উপহাসের মতো শোনাচ্ছে সুখেন। রতনপুর মামলার আজ রায় বেরিয়েছে, বোধ হয় শোনোনি। শুনেছি। শুনেছ? আজ আমাদের এই কলকাতার বাড়িখানা ছাড়া আর যে কোনো সম্বলই নেই সুখেন। কে বলে সম্বল নেই মা? আমাদের দু ভাইকে বড় করেছো, শিক্ষা দীক্ষা দিয়েছো, আমরা কি তোমাদের কোনো সম্বল নেই মা? আমাদের আশীর্বাদ করো মা, বিপদে যেন শক্তি আর বিশ্বাস না হারাই। কিন্তু সুখেন, এত বড় সংসারের ব্যয়ভার, ঋণের বোঝা, ওর চিকিৎসার খরচ, সত্যেনের অ্যাটর্নিশিপের ফি, এসব তোর 250 টাকার মাইনেতে কুলবে কেন বাবা? ওই তো তোমাদের দোষ মা। তোমরা কি আমাদের এমনই শিক্ষা দিয়েছো যে 250 টাকা মাইনে চাকরি ছাড়া আর কোনো কাজের উপযুক্ত হয়নি? তুমি দেখে নিও মা, সত্যি যদি আমাদের প্রতিষ্ঠা থাকে, যিনি আমাদের বিপদ দিয়েছেন তিনি আমাদের বিপদে ত্রাণ করবেন। আর সুজাতাও তোমাদের একটা ভাইয়ের মতো, ভালোভাবে বিয়ে পাশ করেছে, নিজের পক্ষে 200 টাকা রোজগার করতে পারবে না? কিরে, পারবি না? আমার পরাজয় পরাজয় নয় প্রিয় ভালা, আর আমার কোনো ক্ষোভ নেই। আজ বুঝেছি সত্য আর ন্যায়ের সপক্ষে আমার এই জীবনব্যাপী সংগ্রাম ব্যর্থ হয়নি। আধারের কপাট ভেঙে পড়বি আবার সূর্যোদয়ের সোনার ভাষা। ওরে ভয় কেন রে, ভয় কেন, ভয় কেন রে, জীবন বাঁধে সুখের সাথে দুঃখের বাসা। আধারের কপাট ভেঙে পড়বি আবার সূর্যোদয়ের সোনার ভাষা। দেখিস নাকি পত্রহারা শূন্য শাখে, সবুজ সোহাগ দিয়ে ফাগুন আবার ঢাকে। গাইবে ভ্রমর, গাইবে ভ্রমর, গাইবে ভ্রমর, ফুলের ফসল ফুলিয়ে দেবে সব নিরাশা। গাইবে ভ্রমর, ফুলের ফসল ফুলিয়ে দেবে সব নিরাশা। সূর্যোদয়ের সোনার ভাষা, আধারের কপাট ভেঙে পড়বি আবার সূর্যোদয়ের সোনার ভাষা। সকল দুঃখে সকল সুখে পরমেশের পরশ আছে। সকল দুঃখে সকল সুখে পরমেশের পরশ আছে। সকল বেলা সকাল সাজে, আলোর সাথে ছায়া নাচে। রাতের কালো ভাঙবে জানি আলোক রাগে, আলোক রাগে। চন্দনেতে ক্ষয় করিলে গন্ধ জাগে, চন্দনেতে ক্ষয় করিলে গন্ধ জাগে। ওই ভয় দেখানো কালো আকাশ তারায় তারায় জ্বালছে আশা। ওই ভয় দেখানো কালো আকাশ তারায় তারায় জ্বালছে আশা। সূর্যোদয়ের সোনার ভাষা, আধারের কপাট ভেঙে পড়বি আবার সূর্যোদয়ের সোনার ভাষা। সূর্যোদয়ের সোনার ভাষা।
কে? মিনু পালিয়ে গেল বর্দা। ধর 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 দীপক, ধর মিনুকে ধর। ও মার ঘরে চলে গেল। চলে গেল? বর্দা, কি রে? মিনু পালিয়ে গেছে কেন জানো? না তো। ও তোমাদের সব কথা শুনেছে। হ্যাঁ শুনেছে? হ্যাঁ। তাহলে উপায়? তুমি শোনোনি তো? আমি তো শুনতে চাইনি। মিনুই তো আমাকে জোর করে ধরে নিয়ে গেল। বাটে বাটে মিথ্যে কথা বলা হচ্ছে। জানো জানো বর্দা, ওই আমাকে টেনে নিয়ে গেল। বটে, আমি টেনে নিয়ে গেছি? নাওনি, কখনোই না। 100 বার নিয়েছো। দীপক তুই ছাড়ো, তুই ছাড়ো। টিপুদা কি বলে জানো বর্দা? এই ভালো হচ্ছে না মিনু। এই দীপক তুমি চুপ করো, বলো। টিপুদা বলে বাবা মামলা হেরে গেছেন কিনা, তাই আমাকে এখন রোজগার করতে হবে। বটে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলনি তুমি? দিদিও রোজগার করবে, আমিও তো পুরুষ মানুষ, আমাকেও তো রোজগার করা চাই, বলনি তুমি? হ্যাঁ তুমিও পুরুষ মানুষ? তুমি তুমি কি করেছো জানো বর্দা? মিনু একটা টাকা পুঁতেছে আর রোজ তাতে জল দেয়, বলে কি গাছ হলে এত টাকা হবে। বোকা মেয়ে, গাছে কখনো টাকা হয়? না হয় না, হয় না, হয় না বর্দা। হয় বই কি, মেলা টাকা হয়। ডাল ধরে নাড়া দিলে ঝুরঝুর ঝুরঝুর করে টাকা পড়ে। তুই যাই বলিস সুজাতা, বাবার কাছে দাদা যে কত বড় প্রতিজ্ঞা করে এসছে তা বোধ করে নিজে বুঝতে পারেনি। তবু বড়দার সাহসের বলিহারি যায়, খুব কিন্তু মনের জোর। তোরা কি কথা বলছিস রে সত্যেন? না মা, বলছিলাম কি বাবার কাছে দাদা যে কত বড় প্রতিজ্ঞা করে এলো তা বোধ করে বুঝতে পারেনি। আমার মনে হয় সুখেন যা বলেছে তা বুঝেই বলেছে। আর যদি নাও বুঝে থাকে, তবুও যে গ্লানি আর অনুশোচনা থেকে সে তার বাপকে আজ রক্ষা করেছে, তা যেন প্রত্যেক ছেলের আদর্শ হয় সত্যেন। সে তার বাপ মায়ের আশীর্বাদে সব বোঝাই সহজে বইতে পারবে, এ তোরা দেখে নিস। সে তো খুব ভালো কথা মা, কিন্তু আমার মনে হয় দাদার আশ্বাসের উপর নির্ভর না করে আমাদের সব দিক থেকে কিছু খরচ কমানো উচিত ছিল। বেশ বাবা, তাই হবে। তোরা যেমন ভালো বুঝিস। দাদা বাবু। কিরে বংশী, কি ঠাকুর, তোরা সব যাচ্ছিস কোথায়? আগে দাদা বাবু আমাদের জবাব হয়ে গেছে। জবাব হয়ে গেছে কিরকম? কে জবাব দিলে? মাই জবাব দিয়েছেন বড়দা। মাই জবাব দিয়েছেন? আর তাই দেখে তোমরা সব চুপ করে আছো? এরা গেলে বাড়িতে রান্না বান্না কাজকর্ম এই সমস্ত করবে কে শুনি? কেন আমি আর মাই করবো? মাই করবে? লজ্জা করে না তোমাদের? না না, এই সমস্ত এই বাড়িতে চলবে না। মা 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 মা, তোমরা এই সমস্ত কি আরম্ভ করেছো বলো তো? কেন, কি হয়েছে? কি আবার হবে? ঠাকুর চাকর নাকি বিদায় করে দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি। অভাবের সংসার বাবা, মাস গেলে মাইনে তো দিতে হবে। মাস তো এখনো শেষ হয়নি মা। হয়নি, তবে হবে। তাছাড়া ঠাকুর চাকরটা কি বিলাসিতা করবার মতো অবস্থা আমাদের নেই। বিলাসিতা? এসব তুই কি বলছিস সত্য? এত বড় একটা বাড়ি পরিচ্ছন্ন রাখা, এতগুলো লোকের রান্নার ব্যবস্থা করতে মাকে কতখানি নাকাল হতে হবে সেটা একবার ভেবে দেখেছিস? ভেবে ফল, আমাদের যেমন হয় তেমনি তো ব্যাপার। মাকে সুখে রাখতে কি আমার ইচ্ছা হয় না মনে করো? কিন্তু শক্তি নেই, আর নিজের ক্ষমতা তোমার বিশ্বাসও নেই। শোনো মা, ঠাকুর চাকর ছাড়ানো চলবে না। কি করি বলতো সত্যেন? আমি আর কি বলবো মা, আমার নিজের যখন কোনো সামর্থ্য নেই তখন এর মধ্যে কথা না বলাই ভালো। দাদা যখন দায়িত্ব নিচ্ছে তখন সে যা বোঝে তাই করো। हेलो, इंडिया स्टील। हाँ हाँ, इंडिया स्टील। नमस्ते। नमस्ते।
আপনার গ্রিডি মাইকা মাইনের দলিলের কপিগুলো এনেছি, আর এর সঙ্গে মাইকার টেস্ট রিপোর্টটাও আছে, একটু দেখে রাখবেন। আপনাকে তো বলেছিলাম যে উড়িষ্যা মাইনে ফার্স্ট ক্লাস ম্যাঙ্গানিজ আছে। আগে হ্যাঁ, আপনি কোনো এক্সপোর্টারে খোঁজ করেছিলেন? আগে হ্যাঁ, পার্টি যে কোনো কোয়ান্টিটি কিনতে রাজি আছে, আর তাছাড়া ওদের এক্সপোর্টার ইম্পোর্ট দুটোটি লাইসেন্স। হ্যাঁ হ্যাঁ, আপনার কাছে কোটেশন পেলেই যত শিগগির পারি ডিল কমপ্লিট করে দেবো। বেশ, তো আপনি ট্রানজাকশন করিয়ে দিন, আপনার 5% কমিশন রইল। 12.5%। হ্যাঁ, 12.5% বড় বেশি হয়ে যায় সুখেন বাবু। আচ্ছা, ওটা 7% রইল। এই যে সুখেন বাবু, কি ভাগ্যে মশাই দেখা হয়ে গেল। সেই 1:30 থেকে মশাই পাক্কা 2 ঘন্টা অপেক্ষা করছি। বললে যে সুখেন বাবু টিফিন খেতে গেছেন। হ্যাঁ মশাই, খেতে কি 2 ঘন্টা লাগে? না, অন্য একটা কাজও ছিল। বসুন। না 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 না, এখন আর বসবো না। সারাদিন তো গদিতে বসেই আছি, তার উপর এখানে 2 ঘন্টা বসেছিলাম। হ্যাঁ মশাই, আমার টাকার কি করলেন? পাবেন? আরে পাবেন তো বলছেনই, আপনারই দেখা পাই না তো টাকা। শুনি সেই ভোর 7টায় বেরিয়ে যান। কোথায়? না কাজে গেছেন। অফিসে এলে দেখি সর্বক্ষণ কাজেই ব্যস্ত। আবার রাত 10টায় বাড়ি গিয়ে দেখি উনি এখনো ফেরেননি। আচ্ছা ঘোরদৌড় করাচ্ছেন মশাই, আচ্ছা ঘোরদৌড় করাচ্ছেন। হ্যাঁ মশাই, রাত দিন তো কাজ করে বেড়ান, তাই আমার সামান্য 500 টাকা তো দিতে পারেন না? পারলেও দেওয়া উচিত নয়। আপনার মতো পাওনাদারকে নাকের দড়ি দিয়ে আরো 6 মাস ঘোরানো উচিত। এই তো চলে গেলেন তো। হ্যাঁ, চলে গেলেন তো। হ্যাঁ হ্যাঁ মশাই, 2টো মিটের কথা কি বলতে জানেন না? মিটের কথা তো আপনি শুনতে আসেননি, আপনি এসেছেন টাকা নিতে। 3 মাসের চুক্তিতে টাকা দিয়েছেন, কিন্তু হঠাৎ আপনার বিশ্বাস এমন টলে গেল যে প্রায় রোজই আপনি টাকা আরম্ভ করেছেন। টাকাটা কি সাদে করি দাদা? লোকে বলে যে আপনারা মামলা হেরে নাকি দেউলে হয়ে গেছেন। ভুল শুনেছেন, দেউলে হয়নি, হবও না। যত সময় আপনার টাকা আপনি পাবেন। বেশ বেশ বেশ, টাকা পেলেই হলো। হ্যাঁ আচ্ছা, দেখুন দাদা, কোনো দুঃখ পাননি তো? মানে 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 ব্যথা পাননি তো? জানেন তো স্যার, টাকা ধার দিয়ে বুকের ভেতরটা যেন কিরকম ধুকু 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 করে। আচ্ছা আচ্ছা, আছেন তো? তুমি লেট। জাস্ট আ ম্যাটার অফ টেম্পারামেন্ট। এই ধরো, তুমি অ্যাটর্নিশিপের ফি দিতে পারছো না, অথচ সুবোধ ছেলেটির মতো কারেনিগিরি করে যাচ্ছে। কোনো অ্যাম্বিশন নেই। কিন্তু আমার দিকে চেয়ে দেখো, আমি সর্বদা একটা স্বর্ণময় ভবিষ্যতের কথা চিন্তা করছি। যদি একবার আন্দামানে পাড়ি জমাতে পারি, তাহলে এই টি ব্যানার্জির মতো অ্যাটর্নি ফ্যাটর্নি গুলো আমার পেছনে ফেল ফেল করে ঘুরে বেড়াবে। দেখি একটা সিগারেট। সিগারেট ডোন্ট ওয়ারি সত্যেন, আমার যদি প্ল্যানটা একবার ম্যাচিওর করে, তাহলে আমি তোমাকে আমার এই কোকোনাট ইন্ডাস্ট্রির জেনারেল ম্যানেজার করে দেবো। ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি। অচিন্ত বাবু, মিস্টার ব্যানার্জি আপনাকে অনেকগুলো কাজের ভাত দিয়ে গেছেন। কোর্ট থেকে ফিরে এসেই দেখতে চাইবেন। হ্যাঁ, বটে বটে। দেখুন দেখুন প্রতাপ বাবু, এদিকে সকলকে চেঁচিয়ে চেঁচিয়ে বলা হবে আমি নাকি স্পেলিং জানি। আরে বাবা, আমি যদি স্পেলিং নাই জানি, তাহলে আমাকে এই সমস্ত ইম্পর্টেন্ট কাজের ভাত দেওয়া কেন? বুড়াহাট থেকে 1 নম্বরের হামবাগ। এই হামবাগ অচিন্ত? আগে আগে মানে মানে এই ইয়ং ম্যানদের কথা বলছিলাম। তোমার চেয়ে বড় হামবাগ কেউ আছে নাকি? আগে না। আগে কাজগুলো সব সেরে রেখেছ? কাজ 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 কোন কাজ? মানে কিসের কাজ বলুন তো? প্রতাপ বাবুর কাছ থেকে জেনে নাও। অফিসে এসে শুনলাম আপনি আমায় ডেকেছিলেন। হ্যাঁ, শুনতে পেলাম আজকাল তুমি অফিসে প্রায় লেট করে আসো, আর বিকেলের দিকে সকাল সকাল চলে যাও। এতখানি ইরেগুলার তো তোমাকে আগে কখনো দেখিনি। আমি একটা পার্ট টাইম কাজের চেষ্টা করছি। কেন? এখানকার কাজে আমার কোনো ভবিষ্যৎ উন্নতির আশা নেই। ও, তুমি বুঝি ওই অ্যাটর্নিশিপের ফি এর কথা ভাবছো? আগে হ্যাঁ, এত বড় একটা পারিবারিক বিপর্যয়ের পরে কোনোদিন যে আমি একসঙ্গে 2000 টাকা জোগাড় করতে পারবো সে ভরসা আমি করি। ডোন্ট বি এ চাইল্ড সত্যেন। তুমি আর্নেস্টলি কাজ করো, and I shall see that you become an attorney in due course. আর তাছাড়া আমার অফিসের কাজের ক্ষতি না করে তুমি যদি বাইরে কোনো পার্ট টাইম কাজ করো, তাতে আমার কোনো আপত্তি হবে না। সত্যেন বাবু আছেন?
सत्येन तुम्हारे बोले केउ खुঁজছে। सलाम साहब, आपका चिट्ठी। जवाब ले जाओ। दीदी ने बोला चिट्ठी का जवाब नहीं चाहिए। सलाम। আজ 1 মাসের উপর হইল আমার সঙ্গে দেখা করো না। আমাদের সম্পর্ক কি এতই ঠুনকো যে একটা মামলার পরাজয়ের আঘাতেই ভাঙিয়ে যাইবে। বাবা তোমার সঙ্গে কোন এক গুরুতর বিষয়ে আলাপ করিতে চান। তিনি আজ সন্ধ্যায় তোমার জন্য বাড়িতে অপেক্ষা করিয়া থাকিবেন। আমি নিশ্চয়ই আশা রাখি তুমি অনুপস্থিত হইয়া আমাকে আর অধিক লজ্জায় ফেলিবে না। ইতি তোমার অচলা। কার চিঠি ব্রাদার? হ্যাঁ বলি কার চিঠি? আচ্ছা একজনের। একজনের? বলি মেল না ফিমেল? ফিমেল। ফিমেল? ব্যাস তোমার 12টা বেজে গেল। না 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 না, হাসি নয় হাসি নয়, ওই স্ত্রীলোকতি ভয়ানক চিজে। একবার আমি নিজে ঘা খেয়েছি কিনা তাই তোমাকে বললাম। তারপর আবার পরে বলো না জানো, ভাই অচিন্ত তুমি আমাকে সাবধান করলে না কেন? দেখি একটা সিগারেট দেখি, সিগারেট। তাছাড়া অচলা তোমার বাগদত্তা। ধরো যদি তোমাদের বিয়ের পর এরকম কোনো পারিবারিক বিপর্যয় ঘটতো, তাহলে কি তুমি তোমার স্ত্রীর কাছ থেকে লজ্জায় পালিয়ে বেড়াতে? সে কথা স্বতন্ত্র। সে অবস্থায় আমার স্ত্রী আমার দুঃখ ভাগিনী হতো। তাই যদি হয় তবে সে এখনো তোমার দুঃখ ভাগিনী। তার কাছ থেকে পালিয়ে বেড়াবার মতো কোনো কারণ তো এখনো ঘটেনি। পালিয়ে আমি থাকিনি, আমি শুধু অচলাকে মন পরিবর্তনের সুযোগ দিয়েছিলাম। সে ইচ্ছে করলে এখনো অন্য কাউকে বিয়ে করতে পারে। এবারে তুমি সত্যি অপরিণত বুদ্ধি পরিচয় দিলে সত্যেন। মেয়েদের মনটা কিছু হাটের পণ্যদ্রব্য নয়, ইচ্ছে মতো কেনা বেচা চলবে। আর তাছাড়া তোমার ঐশ্বর্যের পরিমাণ দেখে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ের অনুমতি দিইনি। সে অনুমতি দিয়েছিলাম তোমাকে দেখে। সকলেই পিতৃবৃত্তে ধনী হয় না সত্যেন। তুমি যদি ন্যায়ের পথে থেকে উন্নতির জন্য পরিশ্রম করো তবে আবার পূর্ব প্রতিষ্ঠায় ফিরে আসতে পারবে। আমার একমাত্র মেয়ের জন্য ঐশ্বর্যবান ছেলের সন্ধান আমি কোনোদিনই করিনি, কারণ ঐশ্বর্য আমার যথেষ্টই আছে। যাক সেসব কথা, ভাগ্যের উপর অভিমান করে অপরের দুঃখ সৃষ্টি করো না। আর অচলার সঙ্গে দেখা না করে যেও না জান। বাহ, আজ তো খুব সেজেছো। হ্যাঁ, নতুন করে তোমার মন ভোলাতে হবে কিনা? কেন? আজকাল তো আমাকে তোমার ভালোই লাগে না। কে বললে ভালো লাগে না? কে আবার? তাহলে গত 1 মাস যাবত আমায় তুমি না দেখে থাকতে পারতে? ও, তাই বুঝি রাগ হয়েছে? যাও, আর আহ্লাদ করতে হবে না। আমায় তুমি কত ভালোবাসো তা জানা আছে। টাকা দিয়ে তুমি ভালোবাসার অর্জন করো। বাবাকে বললে তুমি আমার মত পরিবর্তনের সুযোগ দিয়েছো। বারে, তাতে কি হয়েছে? কি আবার হবে? আমায় বুঝিয়ে দিলে তুমি আমায় একটু ভালোবাসো না। আচ্ছা, তুমি কি করে অন্য একটা লোকের পাশে আমায় ভাবলে বলো তো? আমি তো ভাবতেই পারি না তুমি অন্য কারো হয়ে যাবে। ও, এই কথা? হ্যাঁ, এই কথা। আচ্ছা বেশ, ঘাট হয়েছে, মাফ করো। যাও। না না, এই কি বংশে, 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 বংশে! হুজুর, সুখের কোথায়? সুখের আপনি এখনো ফেরেননি হুজুর? ফেরেনি? ফেরেনি কেন? রাত্রি 10টা পর্যন্ত তার বাইরে কি কাজ? তুমি এত উত্তেজিত হয়েছে কেন? না না প্রিয়বালা, এ বড় দুঃসংবাদ। আরে আমাদের জন্য সে ধার দেনা করে ঋণের তলে তলিয়ে যাবে, এ আমি কিছুতেই হতে দেবো না। সে কোন ভোরবেলা ছেলে বেরিয়ে যায়, কখন ফেরে তা কেউ জানে না। একে তুমি ভালো লক্ষণ মনে করছো? আমি ঠিক জানি সে ওই পাওনাদারদের ভয় পালিয়ে থাকে। বেশ তো, সুখেন বাড়ি ফিরুক, তুমি ওকে শাসন করে দিও। দেবোই তো, দেবো না? শাসন আমি করবো না ভেবে তো? নিশ্চয়ই শাসন করবো। এরা সব যা ইচ্ছে করে বাবা, আমি তাই সহ্য করবো, মুখ বুঝে, তা কিছুতেই হবে না। তাকে বলে যদি সে বড় হয়েছে বলে আমি তাকে ভয় করবো না। আমার চোখের সামনে আমি কাউকে এগুলো রেখে দিতে আমার ঘরে? পারবো না।
সারাদিন হঠাৎ ঘুরে বেড়ানো এসব এ বাড়িতে চলবে না। আমি কোন রকম উশৃঙ্খলতা সহ্য করবো না, কিন্তু তাই সহ্য করবো না। আপনি আমায় খুঁজছিলেন? কই না তো। বারে এই না একটু আগে তুমি বলছিলে যে ওকে শাসন করে দেবে। ও হ্যাঁ, কদিন ধরে কয়েকজন পাওনাদার ঘোরাঘুরি করছে। আজ আমার সঙ্গে তারা দেখা করেছিল। তুমি নাকি তাদের কাছ থেকে অনেকগুলো টাকা ধার করেছো? হ্যাঁ, সামান্য কিছু টাকা ধার করেছি, কিন্তু ওদের আপনার কাছে নিয়ে এলো কে? বংশী, আচ্ছা মা, এই বাড়িতে কারো কি কোনো কাণ্ডজ্ঞান নেই? একে বাবার অসুস্থ শরীর, তারপর যত রাজ্যের কথা ওর কানেই তুলতে হবে। বংশী, শোনো শোনো, ওদের কোনো দোষ নেই, আমি তাদের ডেকে পাঠিয়েছিলাম। না না, এ আপনি ভালো করেননি বাবা। আর এই দেখো দেখো, সুজাতা তো ঠিকই বলেছে সুখেন, তোর গেঞ্জি আর জুতোই তো আগে কেনা উচিত ছিল। না না, ওটি আমার চলে যাবে। আর তাছাড়া পয়সাও তেমন ছিল না, তাই। পয়সায় যদি ছিল না, তবে ফুটবল, খেলনার পুতুল, রবারের বাঘ এসব কিনে তুমি টাকা নষ্ট করলে কেন? আরে ও আর কত, মাত্র 15 টাকা সমস্ত হয়ে গেল। তাছাড়া ওরা ছেলে মানুষ চেয়েছে, তাই। ওরা ছেলে মানুষ নয় বর্দা, ছেলে মানুষ তুমি। নইলে ওই 15 টাকায় তোমার 5টা গেঞ্জি কেনা হয়ে যেত। আর তুমি তুই কি ঝগড়াই করবি না বলবি যে কাপড়গুলো পছন্দ হয়েছে কিনা? আচ্ছা কি দেখো দেখি মা। পছন্দ আবার হয়নি, খুব পছন্দ হয়েছে। নে এখন রাত হয়েছে, খালি চল। এটা ঠিক আছে বর্দা, তুমি পরিবারের মঙ্গল করতে গিয়ে অমঙ্গল ডেকে আনছো। কেন? কেন কি, এভাবে দিনরাত খাটলে একদিন অসুখে পড়ে যাবে। আরে দূর, কোথায় তেমন খাটছি? খাটিস না, সেই সকাল 7টায় বেরিয়ে যাস আর ফিরিস সেই রাত 10:30টায়। তুমি মিছে ভাবছো মা। তুমি জানো না, পরিশ্রম করলে পুরুষ মানুষের শরীর ভালো থাকে। শুধু বুঝি পরিশ্রম আর রাতগুলো যে জাগো? রাত জাগি? কবে, কখন? কই না তো। রাত জাগো না? আমি বুঝি দেখিনি? রোজ ভোর 4টের সময় উঠে দেখি আলো জ্বেলে, তখনও তুমি লেখাপড়া করছো। সারা রাত জেগে তুমি কি এমন লেখাপড়া করো বর্দা? কোথায়? কি রণজি, তুই এবার কখন দেখলি? ওহো হ্যাঁ, সে একদিন জেগেছিলাম বটে। না বাবা সুখেন, তুই সারাদিন এই খাটুনির পর আবার যদি রাত জাগিস, আমি কিন্তু তাহলে ভারী রাগ করব। তাই তো ভাবি যে তুই দিন দিন এমন রোগা হয়ে যাচ্ছিস কেন? শুকোবে না, শুকোবে না। খানিকটা খাটুনি আর খানিকটা শুকোচ্ছে দুশ্চিন্তা। স্বাধীন পাওনাদারের টাকাদা, তারপর আবার সেদিন শ্রীকুমার এসে শাসিয়ে গেছে মামলা করবে বলে। আমার কথা তো তোমাদের কারো ভালোই লাগে না, বলো আমি দুর্বল, তাই ব্যয় সংকোচ করতে চাই। আচ্ছা দাদা, ধার কর্য করে সংসারে ব্যয় বাহুল্য বজায় রাখা কি শক্তিমানের লক্ষণ নাকি? খুশি মতো ভেবে নেওয়া কতগুলো কথা নিয়ে বেটা তর্ক আমি করবো না। তবে এটুকু যেন, আমাদের দুরবস্থার পর থেকে একটি পয়সা আমি কারোর কাছে ধার করিনি। যে সমস্ত পাওনাদাররা টাকাদা করতে আসে দেখছো, তাদের সব টাকাই আমাদের পূর্বের ঋণ। দিদিমণি, দিদিমণি, আমি দিদিমণি, রণদা। কিরে রণদি, এত রাত্রিরে? বড়দাদা বাবুর ঘরে এখনো আলো জ্বলছে। ও তাই নাকি? আচ্ছা তুই ছোট দেখে ডাক, আমি দেখছি। দেখলে? আচ্ছা তুই দেখায় তো কি আমার রাত জেগে লেখা। কে? আমি বড়দা। ও এত রাত্রিরে আলো দিলে তুমি কি করছো বড়দা? একটু লেখাপড়া করছিলাম। রাত 2টোর সময়? হ্যাঁ। চলো কি এমন লেখাপড়া? ও সমস্ত অফিসের কাজ তুই থেকে কি করবি? এত কি অফিসের কাজ যে তুমি সারাদিনও শেষ করে উঠতে পারো না? আরে সে আছে আছে, কত রকমের কাজ থাকে। তুই এখন যা দেখিনি, রাত দুপুরে আমাকে শাসন করতে হবে না। যা, আমি একটু কাজ করি। না, এখন তুমি কোনো কাজ করতে পারবে না, এক্ষুনি তোমাকে শুতে হবে। বাহ, আচ্ছা আচ্ছা তাই হবে। এখন যা ভাই, যা 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 লক্ষ্মী। হ্যাঁ রে, অফিসে কোনো গোলমাল করেনি তো? উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।